This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পরের খবরে আসি। একটা জনপ্রিয় প্রবাদ নিশ্চয়ই শুনেছেন আপনিও, যে নামে কি বা যায় আসে। নাম যে কতটা গুরুত্বপূর্ণ সেটা দিব্য হাড়ে হাড়ে টের পাচ্ছেন কার্তিক সিংহ রায়। উত্তর চব্বিশ পরগনার শ্যামনগরের কাউগাছি 1 গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা কার্তিক সিংহ রায় বেঁচে থেকেও মৃত। তার নামে শ্মশানঘাট থেকে সার্টিফিকেট ইস্যু হয়ে গেছে, যার ফলে কোনো সরকারি সুযোগ সুবিধা তিনি পাচ্ছেন না। অভিযোগ, দাদা নিমাই সিংহ রায়ের মৃত্যুর পর তার পরিবারের ভাই কার্তিক নামে শ্মশানঘাট থেকে সার্টিফিকেট বের করেন, অথচ ভোটার লিস্টে জলজল করছে নিমাই সিংহ রায়ের নাম। মৃতের নাম কিভাবে ভোটার তালিকায়? কার্তিকের দাবি, তিনি বাসুদেবপুর থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। ব্যারাকপুর বিডিও 1কে অভিযোগ জানান, কিন্তু কোনো সুরাহা হয়নি। আমি জীবিত রয়েছি, আমার দাদা মারা গেছে, তার ছেলে মেয়ে বউ জামাই এরা আমার মৃত সার্টিফিকেট তুলেছে। আমার বাবার জমি মাপার সময় এই ঘটনাটা জানতে পারে। নামে ইন্টারভিউ এসেছিল, সেই চাকরি করেছে, মেটাল স্টিল ফ্যাক্টরিতে চাকরি করেছে। সে আমার দাদা চাকরি করে রিটায়ার হয়েছে, পেনশন পেয়ে করোনায় মারা গেছে। মারা যাওয়ার পরে ওনার ওয়াইফ এখন পেনশন পাচ্ছে। ন্যায্য বিচার করে আমাকে ব্যবস্থা করে দিন। এখানেই শেষ নয়। অভিযোগ, কার্তিকের নামে ইছাপুর রাইফেল ফ্যাক্টরিতে কাজ করছিলেন দাদা নিমাই, এখন কার্তিকের নামে পেনশন তুলছেন মৃত নিমাইয়ের স্ত্রী। এটা কিভাবে সম্ভব? শুনুন কি বলছেন নিমাইয়ের ছেলে। আপনার বাবার নাম কি? কার্তিক চন্দ্র সিংহ রায়। হ্যাঁ, কার্তিক চন্দ্র সিংহ রায়। আর বাবার ডাক নাম? নিমাই সিংহ রায়। বাবার ডাক নাম নিমাই সিংহ রায় না আসল বাবার নাম নিমাই সিংহ রায়? বাবার ভালো নামই ছিল কার্তিক চন্দ্র সিংহ রায়। কারণ আমাদের জেনে আসছে, আমাদের জন্মের পর থেকে যাতে না শুনে সেটাই তো বলবো। আমি বার করিনি নিশ্চয়ই, আমি জানি না এটা কী হয়েছে না হয়েছে। এরা যারা করেছে তারাই বলতে পারবে কী করেছে না করেছে। এবার কি ওনার নাম কী ছিল আর নাম ভাঙিয়ে কী করেছে, এর নাম হচ্ছে ওনার যা ছিল আগে, আমাদের আগে ওদের নাম ছিল। এবার আমি জন্ম থেকে যারা শুনছি যে নামটা বাবার, সেটাই আমি চলছি। পাড়ার লোক জানে সেই যে চলছি। এরপর তো আমি আর জানবো না যে কী হয়েছে, আমাদের জন্মে আগের কথা। এবার ওদের ভাইয়ের মধ্যে কী হয়েছে। এখন জানেন তো, সব থেকে বড় প্রশ্ন এটাই যে কিভাবে কার্তিকের নামে শ্মশান থেকে সার্টিফিকেট ইস্যু করা হলো। এটা করাপশনের উৎসস্থল হচ্ছে সেই ব্যক্তিকেন্দ্রিক পরিবারগত করাপশন। আমাদের অবশ্যই ত্রুটি আছে, যদি কোনো ল্যাকনেস থেকে থাকে আমরা সেগুলোকে রিকভারি করব এবং সেটাকে যাতে না হয় ভবিষ্যতে আরও সিরিয়াসলি এটার প্রতি নজর দিতে বলবো। এখন যদি ত্রুটি বলতে পারেন মুখটা মিলিয়ে দেখেনি, ত্রুটি তো এইটা। আমরা এটা একটা আইনগত ব্যবস্থা নেব, আমরা নিশ্চয়ই লয়ারের সঙ্গে কথা বলবো। আমি নিশ্চয়ই চেয়ারম্যানেরও নজর আনবো, ইও সাহেবেরও নজর আনবো, যাতে ওনার পারিবারিক সমস্যাটাও দূর হয়। দুর্নীতির সিস্টেমটা একটা অদ্ভুতভাবে, একটা লোকের আমি মারা গেছি আবার আমি চাকরিও করছি, আমি মারা গেছি আমার সার্টিফিকেট ইস্যু হয়ে গেছে, অন্য নামে সার্টিফিকেট ইস্যু হয়ে যাচ্ছে। মানে পিকুলিয়ার টাইপের একটা সিস্টেম চলছে ভাটপাড়া পৌরসভার দুর্নীতি জন্য। আপনার জন্ম হয়নি, আপনার জন্ম হয়ে আছে, আপনার জন্ম পাকিস্তানে আছে, আপনার বার্থ সার্টিফিকেট এখানে রেডি আছে, পয়সা দিন এখানে সব হয়। তো মমতা ব্যানার্জি জাল, ভাটপাড়া পৌরসভা জাল, ভাটপাড়া চেয়ারম্যান জাল, ভাটপাড়া কাউন্সিলররা জাল, বাকিটা কেউ নেই, সবটাই জাল। গাইঘাটার পর এবার বাগদা। ভোটার কার্ডের নাম এপিক নম্বর 1 রেখে ঠিকানা বাবার নাম পরিবর্তন করে ভোট হাতিয়ে নেওয়ার অভিযোগ রাজহাটের এক ব্যক্তির বিরুদ্ধে, যার ফলে ভোটার তালিকা থেকে বাদ পড়েছে বাগদার ভোটার প্রাণকৃষ্ণ বিশ্বাসের নাম। বাগদার বিডিওর কাছে অভিযোগ জানিয়েছেন প্রাণকৃষ্ণ বিশ্বাস। জানা গেছে, উত্তর চব্বিশ পরগনার বাগদার রানীহাটি গ্রামের বাসিন্দা প্রাণকৃষ্ণ বিশ্বাসের 2016, 2019, 2020 সালের ভোটার তালিকায় নাম রয়েছে। প্রাণকৃষ্ণ বাবুর অভিযোগ, 2024 লোকসভা নির্বাচনে তিনি ভোট দিতে গিয়ে জানতে পারেন তার নাম নাকি কাটা গেছে। খোঁজ নিয়ে তিনি জানতে পারেন তারই এপিক নম্বরে রাজারহাট নিউ টাউনে ভোট রয়েছে। সেখানে প্রাণকৃষ্ণ নাম এবং এপিক নম্বর 1, শুধুমাত্র বাবার নাম হেমেন্দ্রনাথ বিশ্বাসের জায়গায় দুলালচন্দ্র বিশ্বাস এবং ঠিকানা পরিবর্তন করে রাজারহাট করা হয়েছে।
ভোটার কার্ড ফিরে পেতে বাগদার বিডিওর কাছে অভিযোগ জানিয়েছেন প্রাণকৃষ্ণবাবু। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে বিডিওর তরফে। ভোট দিতে আসি 2024-এ, তখন এসে দেখি আমার ভোট নেই। তখন আমি অনলাইনে চেক করার পরে দেখি অন্য আর এক প্রাণকৃষ্ণ বিশ্বাস সে রাজারহাট নিউ টাউনে চলে গেছে ভোট। রাজারহাট নিউ টাউনে কি সেম নাম, একই নাম? হ্যাঁ, একই নাম। ওর বাবার নাম দুলাল চন্দ্র বিশ্বাস করে সে অন্য নাম্বারে নিয়ে গেছে, আমার এপিক নাম্বার চুরি করে। উনি এসেছিলেন, ওনার কমপ্লেনটা পেয়েছি। উনি এখানকার ইলেক্টর ছিলেন, গত 2-3টে সালের ভোটার লিস্ট আমি দেখেছি, উনি এখানকার ইলেক্টর ছিলেন। যাই হোক, ওনার কমপ্লেনের ভিত্তিতে আমাদের তদন্ত চলছে।